আচ্ছা, আপনি বলবেন আপনার এই ছাদে মোটামুটি কত প্রজাতির গাছ আছে? ফুল ফল মিলে? ফুল ফল নিয়ে 100-র উপরে হবে। ফুল ফল মিলে 100-র উপরে? 100-র উপরে, মানে যেটা ভাবা কঠিন ব্যাপার আমাদের কাছে, হয়তো এখনো দেখিনি আমরা কোথাও ছাদের উপর 100+ গাছ চাষ করা যেতে পারে। হাই ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি কেনপুকুর এলাকায় সেন্ট্রাল ব্যাংকের পাশে পরিমল সিংহর বাড়িতে। ইনি ছাদের ওপর এক সুন্দর বাগান স্থাপিত করেছেন। যিনি বলতে পারেন লকডাউনে তার মাথায় বা কোথা থেকে চিন্তাভাবনা এসছে, তেনার কাছে শুনলে সবচেয়ে বেস্ট হয়। তো আমরা আজকে আপনাদের দেখাবো এত সুন্দর বাগান, যেখানে ভাবতে পারছেন আমার পিছনে কলম কুলের গাছ, কি পরিমাণ কলম কুল ধরেছে, এবং আশেপাশে এত টাইপের গাছ আছে। এই ছাদে কমপক্ষে আমরা হিসাব করে দেখলাম 100-র উপরে গাছ আছে। ভাবতে পারছেন একটা ছাদে 1250 স্কোয়ার ফিটের এই একটা ছাদে এত পরিমাণ গাছ আছে যে ভাবতে পারবেন না। তো চলুন আজকে আমরা জেনে আসি কিভাবে তিনি এই এত সুন্দর বাগান গড়ে তুলেছেন। তো ফ্রেন্ডস, চলুন ঘুরে আসি ছাদেই কৃষি, নতুন প্রযুক্তি ছাদেই কৃষি, যেখানে কি বলবো গোবর সার, নর্মালি আমাদের পরিবেশের সমস্ত জিনিসপত্র নিয়ে উনি চাষ করছেন। দেখতে পাচ্ছেন ফুলকপি কত সুন্দর ফুল ধরেছে, দেখুন। ও দেখে খেতে ইচ্ছে করবে। সবজি, এত সুন্দর সবজি বাজারেও পাবেন না হয়তো, যা আমাদের পরিমল সিংহের বাড়ির ছাদের উপর তৈরি হচ্ছে। আরও দেখে আসি কী কী ফসল আমরা এখানে দেখতে পাচ্ছি ঢেঁড়স অলরেডি ধরে গেছে। এরপর বাঁধাকপি, সুন্দর সুন্দর বাঁধাকপি কেবল হচ্ছে, কুড়ি হচ্ছে, এখন বড় হবে, বড় হলে নিশ্চয়ই খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তার পাশে আছে ওল্ড টাইপের যেটা বিট কপি বলা হয়, সেটা আছে এখানে দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর বিট কপি। এটা হচ্ছে আপনার কি বলবো, আমরা একটু দেখাই আপনাদের যে কিসে এই জিনিসটা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের, যেটা হচ্ছে মাছের কার্টুনে মাটি বোঝাই করে ওনারা এই সমস্ত ফসল তৈরি করছেন। সত্যি কল্পনার অতিরিক্ত হয়ে যায় যে এত সুন্দর জিনিস হতে পারে এই সমস্ত কার্টুনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন জলের ওয়াটার ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্কিতে মাটি ভরে সমস্ত ফুল গাছ লাগানো হয়েছে। আরও পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। চলুন আমরা আরও দেখি আরও কী কী এই বাগানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি, এবং এখানে দেখতে পাচ্ছেন লাউ ধরেছে অলরেডি। লাউ, একটু ভাবুন যে ছাদের ওপর যদি গাছটি লাগানো যায়, তা থেকে যদি ফল না পাওয়া যায়, তাহলে আপনি অবশ্যই দুর্দশার মধ্যে চিন্তিত থাকবেন যে লাগালাম কিন্তু ফসল পেলাম না। কিন্তু ওনারা সার্থক হয়েছেন, ফসলটা পেয়েছেন এবং লাগিয়েছেন তারপরেই। অবশ্য তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, খাটনিটা হয়তো তেমন অল্প ছিল না নিশ্চয়ই, যার জন্য দেখতে পাচ্ছেন আদা গাছ নর্মালি যে কোনো জায়গায় আমাদের এলাকায় কোথাও পাবেন না, সেটা উনি ছাদের উপর লাগিয়েছেন। সেই কার্টুনের মধ্যে ফুল গাছ বড় বড়, এটা হয়তো সাধারণত বাড়িতে হয়। আরও আমরা দেখে আসি, দেখতে পাচ্ছেন আনারস নর্মালি যে কোনো জায়গায় হওয়া খুব কঠিন ব্যাপার, এখানে একটা কার্টুনের মধ্যে এত সুন্দর আনারস। এবং পাশে দেখতে পাচ্ছেন সবজি, যেগুলো হচ্ছে কি বলবো, পেঁয়াজ, রসুন, আদা, এখানে রয়েছে বিট, লঙ্কা, ধনিয়া। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা গাছে দেখতে পাচ্ছি এই যে টমেটো ধরে গেছে। ভাবতে পারছেন ছাদের ওপর এত সুন্দর যদি ফল আসে, কার না ভালো লাগে। তারপর এই সাইডে আমরা অনেক দেখতে পাচ্ছি বাঁধাকপি টাইপের, যেখানে দেখে আসলাম। এই সাইডেও দেখতে পাচ্ছেন অলরেডি টমেটো ধরে গেছে। এবং সবচেয়ে আরেকটা লেটেস্ট ব্যাপার যে ড্রাগন ফসল, যেটা আপনার এখানে ছাদের ওপর হচ্ছে। তো ভাবতেই পারছেন যে এটা একদিনের পরিশ্রমের ফলে হয়নি, অনেক দিনের ইচ্ছা এবং কি বলবো মেহনত, যাকে বলে কঠোর ইচ্ছা বা উদম্ব প্রয়াসের ফলেই এই সমস্ত কাজ করা ওনাদের পক্ষে সম্ভব হয়েছে। দেখতে পাচ্ছেন লেবু, বিভিন্ন টাইপের লেবু ধরার পর ফল খেতে যে কত মজা লাগবে, সত্যি আসতে হবে এরপরে নেক্সট টাইমে। দেখতে পাচ্ছেন বড় বড় অলরেডি হয়ে গেছে বড় বড় গাছ, পেয়ারা গাছ। পেয়ারা হয়তো আর কিছুদিন পর ধরবে, যেরকম আমরা দেখালাম আমাদের ভিডিওর মধ্যে। কুল অলরেডি ধরেছে, কামরাঙ্গা ধরেছে, লেবু ধরেছে এবং বিভিন্ন ফসল ধরেছে। এখানে লিচু গাছ, এগুলো হয়তো পেয়ে যাবেন কিছুদিন পর ফসল দেখতে, আমরা দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে। চাষ করা যেতে পারে। তো আপনি বলবেন এখানে আপনার এখানে বিশেষ গাছগুলো কি কি আছে, যেগুলো মানে চাষ করা সম্ভব নয় ছাদের উপর? যেমন এটা তোমার কামরাঙ্গা আছে, এই যে কামরাঙ্গা ধরে আছে, 3টে কামরাঙ্গা আছে। তারপরে এই যে কলম ফুল, এটা আমরা সাধারণত নিচে দেখেছি, কিন্তু সেটা আমি ছাদে করে দেখেছি। তারপরে এটা হচ্ছে মালটা টিপ, এটা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে পাওয়া যায় কিনা কিন্তু এটা আমি লাগিয়েছি এখনো। এটা মালটা লেবু। হ্যাঁ, মালটা লেবু। এটা খেতে খুব সুস্বাদু, বড় হয়, কিংবা এটা খুব দামি ফল। আচ্ছা।
এটা এই গাছটা কি এটা সাধারণত বাংলাদেশে পাওয়া যায়, আমাদের এদিকে পাওয়া যায় কিনা জানি না। এটা কি গাছ একটু বলেন? এটা হচ্ছে লং গাছ, যেটা মানে মশলা করে। সেটা আপনার ছাদে দেখতে পাচ্ছেন? ছাদে মানে আমাদের আশেপাশে তো লং গাছ কোথাও নেই। না নাই, এটা সেখানে আমাদের আপনার বাড়িতে আপনি খেতে পারবেন হ্যাঁ, নিজে খেতে লাগিয়ে। গেলে এবং সব কোনো রাসায়নিক সার না, ছাড়া? এমনি আমি জৈব সার দিয়ে করেছি, আপনি বাড়িতে সার তৈরি করে। আচ্ছা, এগুলো সমস্ত আমরা যা দেখতে পাচ্ছি এগুলো সমস্ত ফুল গাছ। এবং পাশে যে দেখছি আপনার বিশাল ব্যাপার একটা বড়ই গাছ, মানে ফুল গাছ, কলম ফুল টাইপের। এটা কি কলম ফুল বলবেন একটু? মানে এটা হচ্ছে আমি যখন কিনি তখন বলছিল থাইল্যান্ডের কলম ফুল। তো আমার এখন কি হচ্ছে, আগে থাইল্যান্ড আর কি আছে, আমি যাই হোক বড় বড় এই যে হচ্ছে গাছটা যে এত সুন্দর বড় বড় কলম ফুল হয়েছে, আপনি কোনো রাসায়নিক সার প্রয়োগ করেন না, সব হচ্ছে এমনি, আমি নিজে সার তৈরি করে। আচ্ছা, এমনি সব সার, গোবর সার মিশন করে। আচ্ছা, আচ্ছা, আপনার পিছনে দেখছি, একটু চলে আসুন, এদিকে চলে আসুন। এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই সমস্ত গাছ টবে লাগিয়েছেন আপনি, নিশ্চয়ই আপনার টবটা খুব বড়। হ্যাঁ, এই যে ড্রাম কেটে দুই টুকরো করে। হাই প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য একটাই কথা বলবো, যদি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবং আপনাদের কাছে যেটা সবচেয়ে বলার বিষয়, যদি আপনাদের মনে হয় আপনাদের বাড়ির আশেপাশে বা ইনফরমেটিভ টাইপের তথ্য থাকে যা আমরা তুলে ধরতে পারি আপনাদের হয়ে, অবশ্যই আপনারা আমাদের কন্ট্যাক্ট করুন। আমরা আপনাদের সেই প্রজেক্ট বা সেই দৃশ্য সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব।